বারবার বলি যে 85 বছরও অনেক বেশি বয়স, তার ঊর্ধ্বে তাদেরকে বাড়িতে গিয়ে হিয়ারিং। আর এখানে দেখুন তারপরেও 104 বছর বয়স, এসআইআর শুনানিতে ডাক। জামালপুর, পূর্ব বর্ধমানের ছবি এটা। বাড়িতে শুনানির নির্দেশ, কোথায় সেই নির্দেশ মানা হচ্ছে? সরাসরি চলে যাব প্রতিনিধি শরদিন্দুর কাছে। শরদিন্দু, কত দূর থেকে এসেছেন এই 104 বছরের বৃদ্ধ? দেখো, এনার ডাক এসছে এবং শুনানির জন্য ওনাকে নোটিশ করা হয়েছে। জামালপুরের 32 বিঘা এলাকার বাসিন্দা শেখ ইব্রাহিম। ভোটার কার্ড অনুযায়ী তার বয়স হচ্ছে 1920 সালে তার জন্ম, এবং তিনি স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতার দিবস, হুগলি সেতু তৈরি, হাওড়া ব্রিজ তৈরি, এই সব তার স্মৃতিতে টাটকা। কিন্তু বয়সের ভারে তিনি এখন চলাফেরা করতে সেই সক্ষমতা তার নেই। তাকে ডাক এসছে এবং তার বাড়ির লোকেরাও বলছেন যে 104 বছর যার বয়স, তিনি কিভাবে যাবেন সেই প্রশ্ন তারা তুলছেন। তার বাড়িতে এসে যে শুনানি হবে এমনটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো বলা হয়নি। আমরা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। জেলার নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক আয়েশা রানী তিনি আশ্বস্ত করেছেন যে ওই ব্যক্তিকে শুনানি কেন্দ্রে যেতে হবে না, প্রশাসনের তরফ থেকে বা নির্বাচন কমিশনের তরফ থেকে তার বাড়িতে যে শুনানি করা হবে। কিন্তু এখানেই প্রশ্ন, যার বয়স 104 বছর, যিনি এতদিন ধরে ভোট দিয়ে আসছেন, তার আবার নতুন করে কেন প্রয়োজন? তার তিনি দেশের নাগরিক কিনা সেই প্রশ্ন কিন্তু উঠছে। এবং তাকে কেন বাড়িতে গিয়ে হিয়ারিং হলো না, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। হাওড়া ব্রিজ আবার সামনে হয়েছে, হাওড়ার ব্রিজের খালের গোড়ায় আমরা গেছি, আজই গেছি। যে আমাদের ভারত ছাড়ো আন্দোলন হলো 1942 সালে, গান্ধীজি ডাক দিলেন ভারত ছাড়ো আন্দোলন করেনগে ইয়া মারেনগে। তা আমরা স্বাধীন হয়েছি। আমরা ওই ব্রিটিশের পিছু পিছু ছুটে ছুটে যেতে বরের মাঠে কলকাতায়। এখানে বাবাকে হিয়ারিংয়ে যাওয়ার জন্য নোটিশ দিয়েছে, সেই নোটিশটা আমি গ্রহণ করেছি। হ্যাঁ, তো এখন দুঃখজনক ব্যাপার একটাই যে 104 বছর বয়সেও আমার বাবাকে, সে হাঁটতে পারে না, চলতে পারে না, অসুস্থ মানুষ, তাকেও হিয়ারিংয়ে যেতে হবে আর কি। যে আজকে 104 বছর বয়সেও তাকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। একটা আলাদা প্রোফার্মা দিয়ে গেছে, বলেছে সেটা ওনার প্রতিনিধি হিসেবে গেলেও হবে। ভোটার কার্ড অনুযায়ী